হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল জুলটেক লার্নিং হবে। আজকে আমরা 2024 সালের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং যে পেপার মেকানিক্যাল ফোর্থ সেমিস্টার এক্সাম পলিটেকনিক সিস্টেমের, সেই 2024 সালের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং পেপারের মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, এ রেফ্রিজারেন্ট শুড হ্যাভ হাই ফ্রিজিং পয়েন্ট, লো ফ্রিজিং পয়েন্ট, এনি ফ্রিজিং পয়েন্ট, কারেন্ট সে। কারেক্ট অ্যান্সার লো ফ্রিজিং পয়েন্ট। এক্সপ্লেনেশন নিচে দেওয়া আছে। এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি যে এখানে যে এমসিকিউ কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে, এই কোশ্চেনটা ব্রড কোশ্চেন হিসেবেও থাকে। কীভাবে বলা হয় যে হোয়াট আর দ্য ডিজারেবল প্রপার্টিস অফ রেফ্রিজারেন্ট। যদি আমরা ব্রড কোশ্চেনের জন্য এই রেফ্রিজারেন্টের 7 থেকে 8টা প্রপার্টি আছে, প্রপার্টিগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে এর সাথে সাথে আমরা শর্ট কোশ্চেনও আমরা রেডি করে নিতে পারবো। কারণ এখানে যে ফ্রিজিং পয়েন্টগুলো দেওয়া, যে অপশানগুলো দেওয়া আছে, এরকম বাকি প্রপার্টি দিয়ে অপশানের দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। প্লিজ নোট ইট ডাউন, হোয়াট আর দ্য ডিজারেবল প্রপার্টিস অফ রেফ্রিজারেন্ট। নেক্সট কোশ্চেন, in Bell-Coleman refrigerator dash is used as refrigerant. Correct answer is air. আমরা জানি বেল-কোলেমান রেফ্রিজারেশন হচ্ছে এয়ার রেফ্রিজারেশন সাইকেল, সো এখানে এয়ার অ্যাজ এ রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইন এ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম রেফ্রিজারেন্ট ইজ লিকুইফাইড ইন দ্য অপশন কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপ্যানশন ভালভ, ইভাপোরেটর। আমরা জানি ভিসিআর এর মেইন কম্পোনেন্ট হচ্ছে কম্প্রেসার, কন্ডেন্সার, এক্সপ্যানশন ভালভ অ্যান্ড ইভাপোরেটর, এবং পাশে ডায়াগ্রাম সেটা দেওয়া আছে, এবং ডায়াগ্রাম থেকে খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে কখন রেফ্রিজারেন্ট লিকুইফাইড হবে। সো কারেক্ট অ্যান্সার ইজ কন্ডেন্সার। প্লিজ ডায়াগ্রামটি জমিন জমুনোর করে দেখার চেষ্টা করবে, পাশাপাশি এক্সপ্লেনেশনটা নিচে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 4, দ্য রেফ্রিজারেন্ট ইফেক্ট প্রডিউসড বাই 10 টন রেফ্রিজারেটিং মেশিন উইল বি। কারেক্ট অ্যান্সার ইজ 35, বিকজ আমরা জানি 1 TR রেফ্রিজারেশন ইকুয়ালস টু 3.5 কিলোওয়াট, সো 10 TR মিনস 35 কিলোওয়াট or 35 kilojoule per second. Question number 5, a Bell-Coleman cycle is also known as reversed dash Carnot cycle, Joule cycle, Otto cycle, Joule cycle, diesel cycle. আমরা জানি Bell-Coleman cycle is also known as reversed Joule cycle, তো কারেক্ট অ্যান্সার হবে Joule cycle. পয়েন্ট নাম্বার 6, স্টেট অর ফেজ অফ রেফ্রিজারেন্ট ডো নট চেঞ্জ ইন। এখানে বলছে রেফ্রিজারেন্টের ফেজ বা স্টেট কোন রেফ্রিজারেন্ট সিস্টেমের ক্ষেত্রে চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না। সো আউট অফ দ্য 4 অপশন দ্য কারেক্ট অপশন ইজ এ। আমরা জানি এয়ার রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে রেফ্রিজারেন্ট হিসেবে এয়ার ব্যবহার করা হয়, আর আমরা জানি এয়ার হচ্ছে এমন একটা রেফ্রিজারেন্ট যার কোনো প্রকার ফেজ চেঞ্জ হতে পারে না। কোয়েশ্চন নাম্বার 7, ইন হুইচ পার্ট অফ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম রেফ্রিজারেশন ইফেক্ট ইজ প্রডিউসড। অ্যাগেইন ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। আমরা জানি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের 4টা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট পার্ট থাকে, কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর, এক্সপ্যানশন ভালভ, এবং এই ডায়াগ্রাম থেকে আরও জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে কোথায় রেফ্রিজারেশন ইফেক্টটা হয়। ডেফিনেটলি রেফ্রিজারেশন ইফেক্টটা ইভাপোরেটর, তো কারেক্ট অ্যান্সার ইজ ইভাপোরেটর। কোয়েশ্চন নাম্বার 8, লেস নয়েজ ইজ অবজার্ভড ইন, অর্থাৎ কোন রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে নয়েজ মানে হচ্ছে সাউন্ড, শব্দ কম হয়, অর্থাৎ সাইলেন্ট অপারেশন কোন রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে। আমরা জানি একমাত্র ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম লেস নয়েজ প্রডিউস করে, বিকজ ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে কোনো মুভেবল কম্পোনেন্ট থাকে না, সো এটা এই কারণে সাইলেন্টলি অপারেশন হয়। কোয়েশ্চন নাম্বার 9, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং অনেকবার প্রত্যেকবারই অলমোস্ট ঠিক এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, সো প্লিজ কিপ ইন মাইন্ড। কোয়েশ্চন নাম্বার 9, ফর রিলেটিভ হিউমিডিটি 100%, ডিবিটি, ডব্লিউবিটি, bulb temperature is equal to wet bulb temperature, dew point temperature, both A and B, average temperature. তো কারেক্ট অ্যান্সার ইজ সি, বোথ A and B. এখানে মাথায় রাখতে হবে, ভীষণভাবে মনে রাখতে হবে যে 100% স্যাচুরেশন পয়েন্টে বা 100% স্যাচুরেশন যদি হয়, তাহলে ওয়েট বাল্ব টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার অ্যান্ড ড্রাই বাল্ব টেম্পারেচার তিনটে একই হবে, সেম হবে। কোয়েশ্চন নাম্বার 10, এয়ার কন্ডিশনিং মিনস। এয়ার কন্ডিশনিং আমরা জানি এয়ার কন্ডিশনিং মানে হচ্ছে এয়ারের টেম্পারেচারটাকে মেনটেন করা, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। তার সাথে সাথে আরও কিছু পয়েন্ট আছে, যেমন পিউরিটি অফ এয়ার, হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, অর্থাৎ সকল প্রকার হিউমিডিটি। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে ডি, অল অফ দ্য অ্যাভাভ। স্লিং সাইকোমিটার ইজ এ ডিভাইস বাই হুইচ ড্যাশ অফ ময়েস্ট এয়ার ক্যান বি মেজার্ড। আমরা যে স্লিং সাইকোমিটার হচ্ছে এমন একটা সাইকোমিটার যেখানে একসাথে একই সাথে দুটো থার্মোমিটার লাগানো থাকে, যে থার্মোমিটার কী করে, একটা ড্রাই বাল্ব টেম্পারেচার মেজার করে আর একটা থার্মোমিটার ওয়েট বাল্ব টেম্পারেচার মেজার করে। সো out of the above 4 option, the correct answer will be C, both dry bulb temperature and wet bulb temperature. Question number 12,
ইন সামার এয়ার কন্ডিশনিং, অর্থাৎ গরমের সময় যে এয়ার কন্ডিশনিং করা হয় সেখানে কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেই অপশনগুলো হচ্ছে টেম্পারেচার অফ দ্য এয়ার ইজ রিডিউসড, হিউমিডিটি অফ এয়ার ইজ রিডিউসড, both temperature and humidity of air is reduced, temperature of the air is increased. So out of this four option we can see the option C is correct, because in summer air conditioning আমরা যেমন এয়ারের টেম্পারেচার রিডিউস করি, প্যারালি যেহেতু অ্যাটমসফিয়ারিক এয়ারের মধ্যে অনেক বেশি পরিমাণে হিউমিডিটি থাকে, সো হিউমিডিটি অলসো রিডিউস ইন সামার এয়ার কন্ডিশনিং। কারেক্ট আনসার ইজ সি। কোয়েশ্চন নাম্বার 13, দ্য কার্ভ লাইন অন সাইকোমেট্রিক চার্ট ইন্ডিকেটস। আবারও একটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই চার্টটা, সাইকোমেট্রিক চার্টটা খুব 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 ভালোভাবে স্টাডি করতে হবে, কারণ এই সাইকোমেট্রিক চার্ট থেকে প্রত্যেক বছরই একটা দুটো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো ভীষণভাবে স্টাডি করতে হবে এই সাইকোমেট্রিক চার্টে। এই চার্টটি যদি ভালোভাবে স্টাডি করা যায় তো ডেফিনেটলি দু তিনটা কোশ্চেন প্রত্যেক বছরই আমরা পেয়ে যাব। সো ফিরে আসি আমাদের কোশ্চেনে। কী বলেছে, সাইকোমেট্রিক চার্টে কার্ভ লাইনটাকে কী বলা হয়, মানে কার্ভ লাইনের সাহায্যে আমরা কী ডিনোট করি। সো আমরা জানি ইন সাইকোমেট্রিক চার্ট দ্য কার্ভ লাইন রিপ্রেজেন্টস দ্য রিলেটিভ হিউমিডিটি। পাশে ডায়াগ্রামের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো কারেক্ট অপশন হবে ডি। কোশ্চেন নাম্বার 14, দ্য রেফ্রিজারেন্ট কমনলি ইউজড ইন ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। অর্থাৎ ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে কমনলি ইউজ রেফ্রিজারেন্টটা কি? কারেক্ট অ্যান্সার ডি, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ফ্রেয়ন, অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া ইজ দ্য refrigerant which is used in vapor absorption refrigeration system. Correct answer D, ammonia. Last question, bank of tubes located at the back side of domestic refrigerator is known as. অর্থাৎ আমরা যে বাড়িতে ফ্রিজ ইউজ করি, রেফ্রিজারেটর ইউজ করি, সেই রেফ্রিজারেটর ঠিক পিছন দিকে লোহার জালির মধ্যে একটা সার্কুলার টিউব পেঁচানো থাকে, সেটাকে কি বলা হয়? কম্প্রেসার, ইভাপোরেটর, এক্সপানশন ভালভ নাকি কন্ডেন্সার? Yes, definitely the correct answer will be D, condenser. সো এই হলো 2024 সালের টোটাল 15টি মাল্টিপল চয়েস কোশ্চেন, তার অ্যান্সার এবং এক্সপ্লেনেশন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।